এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম নাই। তুই আমাকে এভাবে জড়িয়ে ধরে কিস করলি কেন? আরে ম্যাডাম, আমার কি দোষ? আপনি নিজেই তো স্লিপ খেয়ে আমার উপর পড়ে গেলেন, আর আমি তো আপনাকে শুধু ধরলাম মাত্র, যাতে আপনি মাটিতে পড়ে আপনার এই সুন্দর ড্রেস আপটা নষ্ট না করেন। এখানে আপনি আমার দোষটা কোথায় দেখতে পাচ্ছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুই এখানে তোর দোষ দেখতে পাবি কোথায়? মেয়ে মানুষ দেখলে জড়িয়ে ধরতে ইচ্ছে করে, তাই না? দাঁড়া, আমি আজকেই আমার বাবাকে বলে তোকে আমাদের বাড়ি থেকে বের করার বন্দোবস্ত করছি। আছি, আপনি করতেই পারেন, কিন্তু আমার মনে হয় না তাতে কোনো লাভ হবে, কারণ আপনার বাবা কিন্তু আমাকে অনেক বেশি বিশ্বাস করেন, আর আমি মনে করি আপনি সেই বিশ্বাস ভাঙতে পারবেন না। ও তাই নাকি? ঠিক আছে, আমার মনে হয় তুই একটা কথা ভুলেই যাচ্ছিস। আমি আমার বাবার একমাত্র আদরের রাজকন্যা। আমার বাবাকে আমি যেটা করতে বলি আমার বাবা সেটাই করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি চেষ্টা করে দেখুন কি করতে পারেন। আপনি কি আমাকে চ্যালেঞ্জ করতে চাইছেন নাকি? না, আপনার মতো মেয়েকে চ্যালেঞ্জ করার কোনো ইচ্ছে আমার নেই। চ্যালেঞ্জ করতে হলে কোনো পুরুষ মানুষের সঙ্গে করব, কিন্তু আপনার মতো মেয়ে মানুষের সঙ্গে নয়। যাই হোক, আপনি যেটা করতে যাচ্ছিলেন সেটা করার চেষ্টা করুন, দেখুন তার রেজাল্ট কি হয়। তখনই নেহা নীলের সঙ্গে আর কোনো কথা না বলে সেখান থেকে সোজা তার বাবার রুমে চলে যায়। সে বাবার রুমে গিয়ে দেখে তার বাবা পত্রিকা পড়ছিলেন। তখন তাকে দেখে তার বাবা বলতে থাকে, কি ব্যাপার নেয়া, কি হয়েছে? তুমি হঠাৎ ওর সময় আমার রুমে কেন? তুমি তো সচর আসো না। বাবা, তোমাকে আমি কত করে বলছি এই ছেলেটাকে আমাদের বাড়ি থেকে বিদায় করে দাও। আমি এই ছেলেটাকে জাস্ট সহ্য করতে পারছি না, কিন্তু তুমি আমার কথা শুনছো না কেন? দেখো নেহা, তোমাকে আমি এর আগেও বলেছি আর এখনো বলছি, এই ছেলেটাকে তুমি চাইলে আমি আমাদের বাড়ি থেকে বের করে দিতে পারবো না, কারণ তার কাছে আমি ঋণ।